কিয়ামতের ময়দানে আমাদের নবী নিজের উম্মতের উপকারে আসবে কিনা? সবারই আসবে? সবারই আসবে না। বর্তমান জামানাতে মুসলমান অনেক দলে বিভক্ত না? আমার রাসূল বলেন কুল্লুহুম, আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, 72টি জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জান্নাতে যাবে। সাহাবা বলেন হুজুর কোনটি? রাসূল পাক বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। যে আমার সাহাবীর মতো আকীদা রাখবে, আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। তো যারা নবীর তরিকাকে মিটাইতে চায় তারা জান্নাতি হবে না, যারা নবীর তরিকাকে বাঁচাতে চায় তারা জান্নাতি হবে? যারা বাঁচাতে চায় তারা জান্নাতি, যারা মিটাতে চায় তারা জাহান্নামী। এখন দেখবো নবী এবং সাহাবীর তরিকাতে আছে কে? আমার নবী বলছেন, হাদিসটি ইবনে মাজাহ শরীফের মধ্যে সহিহ হাদিস। হাদিসটি কি? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم شفاعتي لأهل الكبائر من উম্মতি। আমার নবী বলছেন কিয়ামতের ময়দানে আমার শাফাআত হচ্ছে আমার উম্মতের বড় বড় পাপীদের জন্য। সুবহানাল্লাহ হবে না? আমার উম্মতের বড় বড় গুনাহগারদের জন্য। বর্তমান জামানাতে একজন মাওলানা আছে বাংলাদেশে, জিজ্ঞাসা করছে হুজুর কোন পীর ওলি কি কাউকে বাঁচাতে পারে? তো বলছে পীর ওলি তো দূরে থাক, নবী তো নিজেই ভ্যাল ভ্যাল করে মিজানে আমলে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে, তো পীর কি কথা? নবী তো কিছু করতে পারবে না। আচ্ছা বলেন তো আমার নবীর গুনাহ আছে? তাহলে যে কাঠমুন্সি বলেছে নবী নিজেই ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকবে, গুনার পাল্লা ভারী হবে না বা নেকির পাল্লা, ওর মতন পাগলা কুত্তা, মুর্দাকে দেখলে কুত্তা ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকে। আর আমার নবীর ব্যাপারে বলছি আমার নবী যদি জাহান্নামীকে রহমতের দৃষ্টিতে তাকিয়ে নেয়, জাহান্নামীকে আল্লাহ জান্নাতি বানিয়ে বানিয়ে। আমার নবী যদি রহমতের দৃষ্টিতে পাথরের দিকে তাকিয়ে নেয়, পাথর কলমা পড়ে নেয়। আমার নবী যদি রহমতের দৃষ্টিতে আকাশের চন্দ্রকে ইশারা করে চাঁদ দুই টুকরা হয়ে যায়, আমার নবী যদি ইশারা করে দেয়, নবী মুস্তাফার ইশারাতে ডুবা সূর্য ফিরে চলে আসে। আর আমার নবীকে বলছে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকবে, এটা নবীর বেয়াদবি না? এটা নবীর গুস্তাখি না? আর লেভেল কত সুন্দর, আহলুল হাদিস। মানুষ বলে বাপরে হাদিস ওয়ালা রে, লেভেলটা দেখেন ভাই। আমি এক জায়গাতে একটা আপেলের পেটি কিনেছিলাম, তো ঢোকটা খুললাম, পুরো ঢোক কিনে নিয়ে আসবো আব্বা মায়ের জন্য। তো ঢোকটা খুললাম হযরত, তো ঢোকটার প্রথম কাতার দেখছি কি সুন্দর আপেল, নিয়ে নিলাম। বাড়ি এসে ঢালছি তো সব উপরে বাপ আর তলে সব বাচ্চা ভরা ছিল। বুঝতে পারলেন তো? লেভেলটা দেখেন, নবীর সুন্নাতকে কিভাবে ধ্বংস করা হচ্ছে, আর মানুষকে ভয় দেখাচ্ছে শিরক আর বিদআত। একটি হাদিস শুনেন যেটা ইবনে কাসির লিখেছেন, আমার নবী বলছেন আমাকে এই কথার ভয় নাই, কোন কথার ভয় নাই, কিন্তু একজনের ভয় আছে, একটি কথার ভয় আছে, যে আমার উম্মতের প্রতি কিছু লোক বের হবে যারা শিরকের ফতোয়া দিবে। হযরত হুযায়ফা বিন ইয়ামান হাদিসের বর্ণনাকারী, তিনি বলছেন হুজুর সত্যি কি আপনার উম্মত শিরকে লিপ্ত হয়ে যাবে? রাসূল বলছেন না না না, যারা শিরকের ফতোয়া দিবে তারাই মুশরিক হবে, আর যাদের উপরে ফতোয়া দিবে তারা আসল আমার উম্মত হবে। আজকে সুন্নির উপরে শিরকের ফতোয়া নাই, বিদআতের ফতোয়া নাই, কত রকমের ফতোয়া দিচ্ছে। কিন্তু যদি আপনারা পারেন, কেউ তো পারেনি, একবার আমার সামনে বসিয়ে দেখেন শিরক কে করে আর বিদআত কে করে, সূর্যের মতন করে প্রকাশ্য করে। যে এই দুনিয়াতে কেউ সুন্নাত মাননেওয়ালা যদি থাকে, আহলে সুন্নাত ওয়াল জামাত, যার শর্ট হচ্ছে সুন্নি জামাত, জোরে বলেন সুবহানাল্লাহ।